আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। পবিত্র মাহে রমাদানে সারাদিন যেভাবে আমরা সিয়াম সাধনা করি, একই সাথে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিয়াম করি, রাতের বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে আমরা আমাদের রাত অতিবাহিত করি। রাতে কী কী ইবাদত করা যায় এ সম্পর্কে জানবো। আমন্ত্রণ জানিয়েছি খতিব বাইতুল মামুর জামে মসজিদ মুফতি মাহমুদুর রহমান। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? পবিত্র মাহে রমাদানে রাতে আমরা কিয়ামুল লাইল করি, সালাতুত তারাবি করি, আরও কি কি ইবাদত করা যায়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামকে রাতের বেলা ইবাদত করার জন্য বলেছেন। তেমনিভাবে সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামকে বলেছেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এই আয়াতের মধ্যে নবীজিকে বলেন যে দেখেন, আপনাকে রাত্রিবেলার ক্রিয়াংশে তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত করা হয়েছে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। তো এই যে আয়াতগুলো, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু তাবারাকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা রাত্রিকালীন ইবাদতের দিকে উদ্বুদ্ধ করেছেন এবং করার জন্য বলেছেন। কেউ যদি তাহাজ্জুদ পড়ে, মনে করেন তাহাজ্জুদ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকের মধ্যে এটাকে দা'বুস সালিহিন বলেছেন, নেককারদের অভ্যাস বলা হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইস-সিজদার এক আয়াতে যারা রাত্রিকালীন নামাজ পড়বে তাদের প্রশংসা করে বয়ান করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ তাআলার ভয়ে রাত্রিকালীন তাদের শয্যা থেকে তাদের পৃষ্ঠদেশকে আলাদা রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে ফালা তা'লামু নাফসুম, এমন জিনিস দান করবেন সে আখিরাতে সে কল্পনাও করতে পারবে না। তার অন্তরকে, তার চোখকে আল্লাহ তাআলা শীতল বানিয়ে দিবেন। চমৎকার, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। ছোট একটি বিরতি নিচ্ছি। দর্শক শুনছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাত্রিকালীন ইবাদত নিয়ে। আমাদের সাথে আছেন মুফতি মাহমুদুর রহমান। শেখ, আপনি খুব চমৎকার করে সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে বলছিলেন। তাহাজ্জুদ সালাদের বাইরে রাত্রিকালীন সময়ে আমরা আর কি কি ইবাদত করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম সালাত, তাহাজ্জুদ, এছাড়া ইস্তিগফার। ইস্তিগফার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের এক আয়াতে বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। মুমিনদের গুনাহগান বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তারা শেষ রাত্রিতে, রাত্রিকালীন সময়ের মধ্যে তারা আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে ইস্তিগফার করে। এমনকি মুমিনদের গুনাহগান বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা যারিয়াতের এক আয়াতে বলেন যে কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা রাত্রিকালীন ইস্তিগফার করে। তা আমরা ইস্তিগফার করতে পারি আল্লাহ তাআলার কাছে। ইস্তিগফারটা কিভাবে? ইস্তিগফার আমরা হাদিসে বর্ণিত যেগুলো রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিউ তিরমিজিতে রয়েছে হাদিসখানা, কেউ যদি রাত্রিকালীন শোয়ার সময় ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তিনবার পড়লে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহসমূহকে মাফ করে দিবেন। এইভাবে ইস্তিগফারে বিভিন্ন আস্তাগফিরুল্লাহ পড়লে কি ইস্তিগফার হবে? অবশ্যই হবে। শুধু ইস্তিগফার, যে কোনো শব্দে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই জাতীয় বললে ইস্তিগফার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে আরও রয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। জামিউ তিরমিজির মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের দোয়া কবুল হয় অনেকগুলো সময়ের মধ্যে একটি সময় হলো জাওফিল লাইল,
রাত্রির শেষ অংশে রাত্রির মধ্য হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন। চমৎকার বলেছেন, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। দর্শক, শুনছি পবিত্র মাহে রমাদানের রাত্রিগুলো কিভাবে কাজে লাগাতে হবে। কথা বলছিলেন মুফতি মাহমুদুর রহমান। আপনারা প্রতিদিন পবিত্র মাহে রমাদানের এই সময়ে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানটি দেখে থাকেন। অনুষ্ঠানটি দেখে পবিত্র মাহে রমাদানে আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন ঘটাতে পারি তাহলেই অনুষ্ঠানটির সার্থকতা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।